সুধী দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আইসিটি ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় স্মার্ট ওয়েদার ফোরকাস্টিং। দর্শক, আসুন আমরা দেখি স্মার্ট ওয়েদার ফোরকাস্টিং আমাদের দেশের সাধারণ মানুষ বা জনগণের জন্য আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে কতটা সহায়তা করতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগ করে ভবিষ্যতের সময় এবং নির্দিষ্ট অবস্থানের জন্য বায়ুমণ্ডলের অবস্থার পূর্বাভাস প্রদান করাই হল আবহাওয়ার পূর্বাভাস। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। একটি দেশের বিভিন্ন ক্ষেত্রে আবহাওয়া বার্তার প্রয়োজন অনেক। আবহাওয়া বার্তা মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বড় ধরনের ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস ও সতর্ক বার্তা প্রদানকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান। অত্যাধুনিক ও কারিগরি প্রয়োগবিদ্যার মাধ্যমে আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প পর্যবেক্ষণ সহ সামুদ্রিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, অতিবৃষ্টি, ভারী বর্ষণজনিত ভূমিধস, অনাবৃষ্টি, শৈত্যপ্রবাহ ইত্যাদির পূর্বাভাস ও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তর প্রদান করে থাকে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য বেশ কিছু ডিভাইস বা যন্ত্রপাতি ব্যবহৃত হয়ে থাকে। এই ডিভাইসটা কি? আমরা এখন যে যন্ত্রটার সামনে দাঁড়িয়ে আছি, এই যন্ত্রটার নাম হলো সানশাইন রেকর্ডার। জি। এটার কাজ হলো যে সূর্য কতক্ষণ তীক্ষ্ণভাবে কিরণ দিচ্ছে সেটা আমরা এই যন্ত্রের মাধ্যমে আমরা পাই। এটার এককটা হলো আওয়ার। এই যন্ত্রটার নাম হলো ইভাপোরেশন ট্যাঙ্ক। হ্যাঁ, এটার দ্বারা আমরা মানে প্রতিদিন কতটুকু পানি ইভাপোরেট হচ্ছে, মানে আপনার তো পানির সারফেস থেকে তো অনবরত পানি ইভাপোরেট হয়, মানে বাষ্পীভবন কতটুকু হচ্ছে, আমরা এই যন্ত্রের মাধ্যমে আমরা এই জিনিসটা পেতে পারি। এই যন্ত্রটার নাম হলো কাপ কাউন্টার অ্যানোমিটার। এটা দ্বারা আমরা বাতাসের বেগ পাই। তবে এটা একটা মডেল কাপ কাউন্টার অ্যানোমিটার, কিন্তু আমরা যে মানে আমাদের যে আবহাওয়ার ওয়েদারের যে রিপোর্টটা দেয় সেটা 10 মিটার উচ্চতায় থাকে, যেটা সাধারণত আমাদের ছাদের উপরে আছে। এই যন্ত্রটার নাম হলো উইন্ডব্যান। উইন্ডব্যানের মাধ্যমে আমরা কি পাই? বাতাসের দিক পাই। এখানে বিভিন্ন কার্ডিয়াল ডিরেকশন আছে, এই একটা তীরচিহ্নের মতো আছে, এটা যেদিকে থাকে বাতাস ওই দিক থেকে আসতে থাকে। এটা হলো রেনগজ। এটাতে আমরা বৃষ্টি মাপি, কতটুকু বৃষ্টি পড়লো, এবং এখানে এমনভাবে বৃষ্টিটা পড়ে যে এই বৃষ্টি কখনোই মানে ইভাপোরেটও হয় না, বা লসও হয় না, বা বাইরেও পড়ে না, ফ্লাশিংও হয় না। তো টোটাল পানির বৃষ্টিটাই ভিতরে যায়। স্কেল কোথায়? এটা ভিতরে স্কেল আছে, এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারে বৃষ্টিটা পড়ে এবং এটা স্কেলের মাধ্যমে আমরা মেজার করি। আচ্ছা, আমরা এই যে এখানে যে সমস্ত ডিভাইসগুলো দেখতে পাচ্ছি, এই ডিভাইসটার কাজ কি? এই যে কোথাও যদি কোনো বজ্রপাত হয় বা তাৎক্ষণিক ডিটেকশন করার জন্য আমরা সাধারণত এই বজ্রপাতের একটা ইন্ডিকেটর এখানে ব্যবহার করা হয়েছে। যে কোনো এলাকায় বজ্রপাত হইলে ওই এলাকার আমরা ফোকাস করতে পারবো যে এই এলাকায় এখন বজ্রপাত হবে। তার ইন্ডিকেটরগুলো সাধারণত কয়েকটা প্যারামিটার্স দিয়ে আমরা এখানে নীল, হলুদ এবং লাল কালারে করা হয়েছে। এসব ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস বা সতর্কবার্তা প্রদান করা হয়।